সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রিপল বাইট লার্নিং। আমি তোমাদের মেন্টর বিশাল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওর টপিক হবে কনভার্সন, নাম্বার সিস্টেমের কনভার্সন। তো নাম্বার সিস্টেমের কনভার্সন করার আগে আমরা এর আগের ভিডিওতে যেগুলো আলোচনা করেছিলাম যে নাম্বার সিস্টেম কী জিনিস, সেটাও আগে একটু রিক্যাপ করে নিই। কারণ কনভার্সন করতে গিয়ে সেগুলোর একটু প্রয়োজন পড়বে। তো সেই জিনিসগুলো আমরা ছোটো করে রিক্যাপ করে নিই। প্রথমেই আমরা যেটা জেনেছিলাম যে নাম্বার সিস্টেম 4 রকম নাম্বার হয়। নাম্বার সিস্টেমে টোটাল 4 রকম নাম্বার হয়। কী কী? বাইনারি নাম্বার। বাইনারি নাম্বারের কী হয়? বাইনারি নাম্বার 0 আর 1 এর কম্বিনেশন দিয়ে তৈরি যে কোনো নাম্বার ইজ এ বাইনারি নাম্বার। 0 আর 1 এর কম্বিনেশন দিয়ে তৈরি মানে 0 আর 1 এর কম্বিনেশন তৈরি যে কোনো নাম্বার, মানে তুমি কেউ একটা কীরকম দাঁড়ালো 1 0 0 0 0 1 1 1 1 0 0 0 0। এখানে শুধু 1 আর 0ই থাকবে, বাট যে কোনো অঙ্কের নাম্বার হতে পারে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি 2 নম্বর, যেটা ছিল অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার অক্টাল নাম্বার কীরকম হয়? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত নাম্বার দিয়ে তৈরি যে কোনো মানে নাম্বার, 0 থেকে 7 এর কম্বিনেশন দিয়ে তৈরি যে কোনো নাম্বার হলো অক্টাল নাম্বার। তাহলে তাহলে অক্টাল নাম্বারের বেস কত হয়? অক্টাল নাম্বারের বেস হয় 8, বাইনারি নাম্বারের বেস 2। এই অক্টাল নাম্বার পর্যন্ত ক্লিয়ার হলো। এরপর আমরা চলে আসি 3 নাম্বার, যেটা নাম্বার ছিল কী ছিল, সেটা ডেসিমেল ছিল। ডেসিমেলটা তাহলে কীরকম হয়? ডেসিমেল হয় 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির কম্বিনেশন দিয়ে তৈরি যে কোনো নাম্বার। কেমন? ধরে নাও একটা উদাহরণ দিই, 973। 973 একটা ডেসিমাল নাম্বার। কেন ডেসিমাল নাম্বার? আমি কি বলেছি? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত নাম্বারের কম্বিনেশন দিয়ে তৈরি যে কোনো নাম্বার। আর এখানে হাইয়েস্ট নাম্বার 9 আছে, হাইয়েস্ট তুমি 9 পর্যন্ত নিতে পারো। আমি কি বললাম? 9, 973, 9 আছে, 7 আছে, 3 আছে, 0 থেকে 9 এর মধ্যেই এটা পড়ছে, তাহলে এটা হলো ডেসিমাল নাম্বার। আর ডেসিমাল নাম্বারের বেস হয় 10। আর লাস্ট অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে হেক্সাডেসিমাল। আর হেক্সাডেসিমাল তাহলে তাহলে কীভাবে হলো? হেক্সাডেসিমালটা তৈরি হয় 0 থেকে 15 পর্যন্ত নাম্বার। কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আমি বলতে পারি যে 0 1 2 3 4 5 6 7 8 9। বাট 10কে আমি এখানে সেখানে 10 বলতে পারি না। সেখানে 10 হবে এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ। কীরকম? 0 থেকে 9 পর্যন্ত 9 হবে, বাট 10কে আমরা ইন্ডিকেট করব এ দিয়ে, 11কে বি দিয়ে, অ্যান্ড সো অন 15 পর্যন্ত হেক্সাডেসিমাল। এগুলো রিক্যাপ গেল। এবার আমরা যে মূল যেটা টপিকে আসি সেটা হলো কনভার্সন। কনভার্সন তাহলে আমরা আজকে কী কী টপিকের মধ্যে কনভার্সন করব, কনভার্সন কেন করব সেগুলো জেনে দিই। কনভার্সন করার মূল উদ্দেশ্য হলো একটা নাম্বার আমাকে ডেসিমাল নাম্বার দিল, কিন্তু কম্পিউটারতে সেটা জানে না সেটা কী। কম্পিউটার শুধু একটা জিনিসে বুঝে 0 আর 1। একটা ডেসিমাল নাম্বার আমাকে একটা আমি কম্পিউটারে ইনপুট দিলাম, সেটা কম্পিউটার কীভাবে বুঝবে? সেটা কম্পিউটার নিশ্চয়ই সেটা বাইনারি নাম্বারে কনভার্ট করবে। সেটা কীভাবে করবে, কী স্টেপ আছে, সেটাই হলো রূপান্তরণ। আর রূপান্তরণ সব নাম্বারের মধ্যে হবে। বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এরকম সব নাম্বারের মধ্যে হবে। আর আজকে আমরা যেগুলো করে নেব সেগুলো হচ্ছে এই কটা। ডেসিমাল থেকে বাইনারি করব, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল। এই কটা আজকের এই ভিডিওতে হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা প্রথম যেটা টপিক আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ডেসিমাল থেকে বাইনারি। তো ডেসিমালের একটা নাম্বার, মানে আমি এখনই বললাম যে 0 থেকে 9 পর্যন্ত কম্বিনেশন দিয়ে তৈরি একটা নাম্বার, সেটা হলো ডেসিমাল নাম্বার। সো সেই ডেসিমাল নাম্বারকে আমরা বাইনারি নাম্বার কীভাবে কনভার্ট করব?
তার কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো দেখে না যাও। যে নাম্বারটা আমাকে দেওয়া থাকবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করবো, কতক্ষণ 2 দিয়ে ভাগ করবো? যতক্ষণ না তার ভাগফলটা, যতক্ষণ না সেই ভাগফলটা 2 এর থেকে ছোট হচ্ছে। 2 এর থেকে যখনই ছোট হবে তখন আমি সেই ভাগটা করা বন্ধ করে দেবো। আর আরেকটা জিনিস করতে হবে, যেহেতু 0 থেকে 9 এর কম্বিনেশন দিয়ে তৈরি একটা নাম্বার, সেটা ডেসিমাল নাম্বার হয়, তো সেখানে শুধু আমি কল্পনা করতে পারি না সেখানে শুধু জোড় নাম্বারই থাকবে যার ভাগশেষ সবসময় 0 আসবে। সেখানে সব রকম নাম্বার থাকবে আর সেখানে সব রকম হবে। সেখানে অড নাম্বার থাকবে, সেখানে ইভেন নাম্বার হবে, সব রকম নাম্বার হবে। আমি সবসময় কল্পনা করতে পারি না যে সেটা একটা আমাকে নাম্বার দেবে সেটা ইভেনই হবে, মানে জোড় সংখ্যাই হবে। বিজোড় সংখ্যাও তো পারে, আর বিজোড় সংখ্যা হলে তো ভাগশেষ 1 হবে, ভাগশেষ 1 আসবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তার ভাগশেষটা আমাকে পাশে লিখতে হবে। যদি কোনো সংখ্যার ভাগশেষ 0 হয় সেটাকেও আমাকে পাশে লিখতে হবে। ঠিক এইভাবে দেখুন, এই যে এরকম ওর পাশে আমি লিখে রেখেছি, এরকমভাবে পাশে লিখতে হবে। আর তারপরে তারপরে স্টেপ কি? তারপরে স্টেপ আমরা এই উদাহরণ থেকে বুঝব। উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে করা যায়। তো এখানে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি 59। 59 একটা ডেসিমাল নাম্বার যার বেস হয় 10। 59কে আমি যেরকম বললাম যে 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে 2 দিয়ে ভাগ করেছে, 2 দিয়ে ভাগ করা হয়েছে। 2 দিয়ে ভাগ করে ভাগফল হলো 29, কিন্তু এক ভাগশেষ থেকে গেল। কীভাবে ভাগশেষ থেকে গেল? 2 দিয়ে 4 হাতে থাকলো 1, আর এদিকে 19, 2 9 18, তার মানে 29 ভাগফল হলো আর এক ভাগশেষ থেকে গেল। এই ভাগশেষটাকে আমি কোথায় লিখবো? ভাগশেষটাকে আমি এই ভাগফলের পাশে দাগ দিয়ে লিখবো, না যেটা নাম্বারের ভাগশেষ সেই নাম্বারের পাশে লিখবো? এর উত্তর হলো যে নাম্বারের ভাগশেষ হলো এই ভাগশেষটা কার, এক ভাগশেষটা কার, এক ভাগশেষটা এই 59। 2 দিয়ে ভাগ, 59কে 2 দিয়ে ভাগ করার পর আমার ভাগশেষ 1 আসলো, তার মানে ভাগশেষটা হলো 59-এর, সেই একটাকে আমি 59-এর পাশে দাগ দিয়ে রেখে দেবো, ব্যাস। বাট এখনো একটা কন্ডিশন অ্যাপ্লাই হয়নি, এখনো একটা কন্ডিশন ফুলফিল হয়নি। কি? যে ভাগফলটা 2 এর থেকে শেষ হলেই আমাকে ভাগটা থামাতে হবে, কিন্তু 29 তো 2 এর থেকে ছোট না, 29 তো 2 এর থেকে অনেক বড়, তাহলে আবার ভাগ করতে হবে। আবার ভাগ করলাম, 14 হলো, এক ভাগশেষ থেকে গেল, আবার ভাগশেষটাকে আমি 29-এর পাশে রেখে দিলাম, কারণ ভাগশেষটা 29। এমন না যে এর ভাগশেষটা আমি 14 এখানে লিখে দিলাম, সেটা করলে কিন্তু হবে না, সেটা করলে ভুল হয়ে যাবে। এবার দেখা হলো 2 সাথে 14, এখানে তো ভাগশেষ থাকলো না। কেন ভাগশেষ থাকলো না? ভাগশেষ থাকলো, ভাগশেষ 0 থাকলো, সেই 0টাকে আমাকে এখানে লিখতে হবে। আবার ভাগ করলাম, 3, এক ভাগশেষ থেকে গেল, আবার ভাগ করলাম, 2 1 কে 2, ভাগশেষ 1 থেকে গেল। এবার এই স্টেপটা, লাস্টের স্টেপটা, যে 2কে আমি 1 দিয়ে ভাগ করলাম 0, এটা না করলেও হবে। কারণ কারণ এখানে যদি তুমি লক্ষ্য করো যে এই একটাকে টেনে আমি এখানে লিখেছি, এর ভাগশেষ 1 আর ভাগফল 0, ঠিক আছে? তুমি যদি এই স্টেপটা না করো, একে যদি 1কে যদি 2 দিয়ে ভাগ না করো তাও চলবে, কারণ তখন একই ব্যাপার হয়ে যাবে, এখান থেকে শুরু হবে। এবার কি করতে হবে, নেক্সট স্টেপ হলো যে ভাগশেষ যে আসলো, এরপরে এই কাজ শেষ, এই ভাগ করার কাজ শেষ। এবার এরপর কাজ হবে এই ভাগশেষের। কীরকম ভাগশেষের কাজ হবে? এবার এই ভাগশেষের নাম্বারগুলোকে আমাকে নিচ থেকে উপরের নাম্বারগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। নিচ থেকে উপরে, উপর থেকে নিচে না, নিচ থেকে উপরের নাম্বারগুলোকে ক্রম অনুসারে আমি সাজিয়ে লিখবো, আর সেই কম্বিনেশনটাই হবে বাইনারি নাম্বার। আর সেই বাইনারি নাম্বারটা কার? এই 59 ডেসিমাল নাম্বারের সমান হবে। ঠিক আছে, তাহলে লিখি এবার। তাহলে এখানে আমার হলো 1, 1 লিখলাম, আবার 1, আবার 1 লিখলাম, আবার 1 হলো, আবার 1 লিখলাম, 0, 0 লিখলাম, 1, 1 লিখলাম, আর একটা 1, 1 লিখলাম। এই যে দেখতে পাচ্ছ কিনা? তোমরা দেখতে পাচ্ছ কিনা? একটু উঁচু করে দিই। এই ঠিক আছে। আর লাস্টে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্র্যাকেট দিয়ে বেসের 2 দিয়ে দেওয়া। ব্র্যাকেট দিয়ে বেসের 2 দিতে হবে।
কারণ সেটা ডেসিমাল নাম্বার, আর ডেসিমাল নাম্বারে বেস 2 হয়, সেটা দিয়ে দিলাম। এবার তাহলে আমার কমপ্লিট হলো যে ডেসিমাল থেকে বাইনারি কীভাবে আসে, একটা স্টেপ কমপ্লিট হলো। অনেক কমপ্লিকেটেড, বুঝতে টাইম লাগবে, বাট সহজ জিনিস, বুঝে গেলে সহজ জিনিস। আরেকটা উদাহরণ তাহলে এখানে দেওয়া আছে, সেটা দেখে নিই। 225, 225কে 2 দিয়ে ভাগ করলাম, 112, এক ভাগশেষ থেকে গেল। আবার 56, কোনো ভাগশেষ থাকলো না, জিরো, জিরো পাশে লিখে দিলাম। আবার ভাগ করলাম 56কে 2 দিয়ে, 28, কোনো ভাগশেষ থাকলো না, জিরো ভাগশেষ পাশে লিখে দিলাম। 14 করে জিরো জিরো আসলো, এতটুকু পর্যন্ত আসলো, এটাকে এবার নিচ থেকে উপরে সাজিয়ে লিখে দিলাম, বেশি 2 দিলাম, ব্যাস কমপ্লিট। যে বুঝতে পারলে না, সে ভিডিওটাকে আবার ব্যাকে নিয়ে গিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। না হলে চলো, আবার অক্টালে আবার সেম প্রসেস হবে, কিন্তু 2 এর জায়গায় 8 দিয়ে ভাগ হবে। এখানে 2 দিয়ে কেন ভাগ হলো? কারণ বাইনারিতে বেস 2, সেই জন্য এখানে 2 দিয়ে ভাগ হলো। আবার অক্টালে যখন যাবো সেখানে 8 দিয়ে ভাগ হবে, কারণ অক্টালে তো বেস 8। সেম জিনিস অক্টালেও হবে, শুধু ওখানে 8 দিয়ে ভাগ হবে। সেখানে বুঝতে পারবে, এখন যদি বুঝতে না পারে থাকো। একই জিনিস পরে নেক্সট স্টেপে চলে আসছি আমি। এবার আমরা কি করব? এবার আমরা রিভার্স প্রসেস করব। ডেসিমাল থেকে তো বাইনারি করে দিলাম, এবার আমরা বাইনারি থেকে ডেসিমাল করব। বাইনারি থেকে ডেসিমাল করব। এখানে বাইনারি নাম্বার দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে বাইনারি নাম্বার, কারণ এখানে 0 আর 1 আছে, আর বেসে 2 দেওয়া আছে, এটা হচ্ছে বাইনারি নাম্বার। এবার এই বাইনারি নাম্বারকে আমি ডেসিমালে কীভাবে কনভার্ট করব, তার কিছু প্রসেস আছে, প্রসেস চলতে হবে। বাইনারি নাম্বারটা দেওয়া আছে, সেই বাইনারি নাম্বারটাকে আমি পর পর গ্যাপ দিয়ে লিখে নেব। আবার প্রত্যেকটা নাম্বারের সাথে আমি কি করব, এখানে ধরে নাও 1 আছে, 1 লিখলাম, একটু গ্যাপ দিয়ে আবার প্লাস লিখলাম, 1 লিখলাম, প্লাস দিয়ে আবার 1 লিখলাম, কিন্তু মাঝখানে একটু গ্যাপ দিলাম, আবার প্লাস দিয়ে আবার যেটা পরের সংখ্যা আছে 0, 0 লিখলাম, আবার একটু গ্যাপ দিলাম, আবার প্লাস দিয়ে আবার 0, 0 প্লাস, এই এরকম, আবার 1, আবার 1। এরপর কি করব, এরপর প্রত্যেকটা নাম্বারের সাথে আমি 2 গুণ করে দেবো। প্রত্যেকটা নাম্বারের সাথে আমি 2 গুণ করব। হলো? তাহলে কি হলো, এখন প্রসেসটা কি হলো, যে প্রত্যেকটা নাম্বারের সাথে 2 যোগ হবে আর প্লাস হবে, প্লাস, প্লাস, প্লাস। প্রত্যেকটা নাম্বারের সাথে 2 গুণ, প্লাস, প্লাস, প্লাস। আর এটা প্রত্যেকটা নাম্বার যেটা দেওয়া আছে তার সাথে হবে। তারপরে কি করতে হবে? তারপর তোমরা দেখতে পাচ্ছ যে 2 এর পাওয়ারে কিছু নাম্বার দেওয়া আছে, আর নাম্বারটা কিন্তু একটা সিরিজে দেওয়া আছে, একটা সিকোয়েন্সে দেওয়া আছে। কীভাবে নাম্বার একটা সিকোয়েন্সে দেওয়া আছে? তুমি যে এখানে দেখো, এখানে 0 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে 3 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। যদি তুমি সোজাসুজি বুঝতে চাও, তাহলে তোমাকে কি, আমি তোমাকে বলবো যে তুমি একটা কি করবে, যে প্রত্যেকটা নাম্বার সংখ্যার সাথে 2 গুণ করলা, এবার যোগ করে দিলা, এবার পিছন দিক থেকে, এদিক থেকে শুরু করলা, এর পাওয়ার 0 হবে, এবার পাওয়ার 1 করে বাড়তে থাকবে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম করতে পারো। এবার এটাতে একটা নিয়মে চলছে, সে এর জন্য একটা ফর্মুলা আছে, সেটা তোমাদেরকে দেখায় যে এটা কি, কিসের জন্য এটা এরকম হচ্ছে। এই যে এখানে দেওয়া আছে, বাইনারি নাম্বারটিকে বাম দিক থেকে ডান দিকে বসিয়ে সংখ্যাটিকে প্রত্যেকটি অঙ্ককে 2m-1 অঙ্কগুলির অবস্থান, এমটা কি, অঙ্কগুলির অবস্থান, এম এর মান অবস্থানের উপর নির্ভর করবে, দিয়ে গুণ করে গুণফলগুলির যোগফলই হবে সমমানের দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার। 2m-1 ব্যাপারটা ঠিক বুঝলাম না, আর একটু ভালো করে বুঝিয়ে বলুন। কীভাবে বুঝিয়ে বলবো? ধরে নাও এই যে এই সংখ্যাটা আছে, এর পাওয়ার 2^4 কেমন করে হলো? যদি আমাকে বলি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এর পাওয়ার 2^4 কেমন করে হলো, আমি তো জাস্ট লিখে দিলাম, কিন্তু কেমন করে হলো, তুমি যদি দেখো এর পজিশনটা কোথায় আছে, এ দেখো, 1, 2, 3,
4, 5, এর পজিশন 5-এ আছে। 5 নাম্বার সংখ্যার সাথে এই 2 গুণ আছে, ঠিক আছে? তাহলে এর পজিশন হলো 5। তাহলে m এর মান যেটা হবে সেটা পজিশনের মান হবে। তাহলে m এর মান কত হলো? 5 হলো। কিন্তু আমরা কি শিখলাম? 2 টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে m থেকে 1 বাদ দিলাম, 5 থেকে 1 বাদ দিলাম 4, সেই জন্য এটা 2 টু দি পাওয়ার 4 হয়েছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা এগোচ্ছি এবার। এবার আমরা কি শিখলাম এখন? যে গুণ করে গুণ করলাম, এবার গুণ করার পর যোগ করতে হবে। 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে মানে তার মান 1 হয়। এবার এটা 1 হলো। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 4 মানে 4, কিন্তু এর 0 এর সাথে গুণ আছে তাই এটা 0। আবার এটা 8, কিন্তু 0 এর সাথে গুণ আছে বলে 0। 2 টু দি পাওয়ার 4 তার সাথে 1 গুণ আছে মানে 16। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর মান কত? 32, 1 গুণ আছে 32। তো এই সবটি সংখ্যা যোগ করে দেখা যাচ্ছে 51 হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই আমরা কিছুক্ষণ আগেই 59 এর যে ডেসিমাল থেকে বাইনারি করলাম, তোমরা দেখো একটা নাম্বার পেলা। এবার এই নাম্বারটাকে নিয়ে তোমরা এই বাইনারি নাম্বারটাকে নিয়ে এই যে এই বাইনারি নাম্বারটাকে নিয়ে প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করে আর বাইনারি নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করবে। যদি 59 আসে তাহলে তুমি বুঝবা যে তুমি ঠিক করেছো, কারণ নাম্বার তো সেমই আসবে, কনভার্সন তো আমি একই করছি। এটা আমি ডেসিমাল থেকে বাইনারি করেছি, আর এই বাইনারি নাম্বারটাকে আমি ডেসিমাল নিয়ে যাবো, সেম আসবে। তাহলে সেটা প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস করলেই এগুলো মাথায় আসবে, আর প্র্যাকটিস করলেই মাথায় কোশ্চেন আসবে, আর কোশ্চেন জিজ্ঞেস করলেই তুমি বুঝতে পারবে যে কী হচ্ছে এখানে। তাহলে এটা তো নর্মাল গেল, যে নর্মাল একটা সংখ্যা দেওয়া আছে সেটাকে আমি বাইনারি থেকে ডেসিমাল কিভাবে করব। এবার একটা নাম্বার আছে, সেটা কিন্তু আলাদা নাম্বার, সেটা কিন্তু দশমিক যুক্ত নাম্বার। দশমিক নাম্বার মানে ইয়া ডেসিমাল নাম্বার বলতে চাইছি না কিন্তু। দশমিক নাম্বার মানে দশমিক যুক্ত নাম্বার মানে ভগ্নাংশ নাম্বার। আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। হুম, তো টপিকে আসি। তো ওখানে দেখছো যেখানে 4টা 1 দেওয়া আছে, তারপরে দশমিক আছে। দশমিকটা তো বোঝা যাচ্ছে না, বাট আমি বলে দিই, এখানে 4টা সংখ্যা 4টা নাম্বারের পর এখানে দশমিক আছে, তারপরে 0 1 0 1 এরকম, তারপরে এটা বাইনারি নাম্বার। এই দশমিক যুক্ত বাইনারি নাম্বারটাকে আমি কিভাবে ডেসিমালে করব? দশমিক যুক্ত বাইনারি নাম্বারকে কিভাবে ডেসিমালে করব তার আলাদা প্রসেস আছে। আমরা যেমন দেখলাম যে এর আগেরটাতে 2 দিয়ে গুণ করে তার পাওয়ারে আমরা একটা নাম্বার দিচ্ছিলাম, তার অবস্থানের উপর ভিত্তি করে। ঠিক আছে? এখানেও ঠিক সেরকমই হবে, এখানেও একই 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 জিনিস অ্যাপ্লাই হবে, কিন্তু এটা যে দশমিকের আগেরগুলো আছে তার ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লাই হবে যেটা আমরা আগে করলাম, বাট দশমিকের পরের নাম্বারগুলোর জন্য আলাদা জিনিস অ্যাপ্লাই হবে। এখান থেকে দেখো, এই যে এই নাম্বারটা থেকে এখানে 0 1 2 এটা আগের মতনই আছে, সেম কেস, বাট দশমিকের পরে যে 0 1 আছে এর জন্য আলাদা হবে। কেমন আলাদা হবে? তোমরা যেমন দেখেছো, তোমরা যখন নিচু ক্লাসে শিখেছো, মূল লাইনগুলো একটা জিনিস ছিল, যার একটা মূলবিন্দু ছিল, যেখানে 0 ছিল, আর জিরোর একদিক থেকে পজিটিভ নাম্বার ছিল, আর জিরোর অন্য দিক থেকে নেগেটিভ নাম্বার ছিল, ঠিক সেরকমই। ঠিক সেরকমই এখানে 0 আছে, 0 এখানে টু দি পাওয়ার 0 আছে, এটা তো 0 হয়ে গেল, আর এদিকে শুরু হবে এবার মাইনাস নাম্বার। এবার দেখো দশমিকের পরের সংখ্যাটা কি আছে? 0 আছে। 0-এর সাথে 2 গুণ করে তার মাথায় হবে, এবার তার পাওয়ারে হবে কত? -1। তার পরের সংখ্যার পাওয়ার কত হবে? -2। এরকম করে 1 বাড়তে থাকবে। তারপরটাতে -3, তারপরটাতে -4। কিন্তু কোনো কিছুর পাওয়ারে মাইনাস, তাহলে সেটাকে আমি কীভাবে ক্যালকুলেশন করব? আমরা জানি কোনো কিছুর পাওয়ারে, অর্থাৎ অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ারে -1 দেওয়া আছে মানে কি? মানে কি? যেমন এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার -1, এর মানে হলো যে 1/2। ক্যালকুলেশন করতে সুবিধার জন্য আমি বলে দিলাম 1/2। আবার নাহলে তাহলে তাহলে এটা যোগ হলো। আর তাহলে
এটা তো জিরো, কারণ জিরোর সাথে গুণ আছে। এবার এটাতে দেখো 1 × 2⁻², মানে 1/2 এর স্কোয়ার, 1/2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার কত 4, এই জন্য দেওয়া আছে এটা 4। এবার দেখো এটা -3, এটা তো জিরোর সাথে গুণ আছে বলে কিছু হলো না, জিরো হয়ে গেল। এবার এটা তো -4 গুণ আছে, -4 মানে 1/2⁴, 1/2⁴, 2⁴ এর মানে কত 16, এটা সেজন্য 1/16 হলো। এবার সেটাকে যোগ করে, সব সংখ্যাকে যোগ করে এই নাম্বারটা পাওয়া গেল, যেটা একটা ডেসিমাল নাম্বার। এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার? আমরা এতদূর পর্যন্ত কী করলাম? এতদূর পর্যন্ত আমরা ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করলাম, একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করলাম, একটা দশমিক যুক্ত বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করলাম। এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে চলে আসবো, সেটা হলো ডেসিমাল থেকে অক্টাল নাম্বার। তাহলে আমরা জানলাম যে ডেসিমালের থেকে অক্টাল নাম্বার এবার শুরু হবে। ডেসিমালের বেস তো 10 হয়, আর অক্টালের বেস কত হয় 8। এবার অনেকের প্রশ্ন মনে থাকবে যে এখানে তো হেডিং দেওয়া আছে বলে আমি বুঝতে পারছি যে ডেসিমাল থেকে অক্টাল করতে হবে, কিন্তু পরীক্ষার খাতায় আমি কেমন করে বুঝবো ডেসিমাল থেকে অক্টাল করতে হবে? সেখানে তো হেডিং দেওয়া থাকবে না, সেখানে তো ডাইরেক্ট প্রশ্ন দেওয়া থাকবে। কীভাবে বুঝবো তার তার বেসে কী নাম্বার দেওয়া আছে সেটা দেখে? যেমন এটার যেমন এটার বেসে দেওয়া আছে 10, তার মানে ডেসিমাল নাম্বার। এটাতে বেসে দেওয়া আছে 8, মানে এটা অক্টাল নাম্বার। তোমার অনেকে বলতে চাইছে ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বার পরিণত করতে। ঠিক আছে? এবার ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বারে যে রূপান্তরণের ধাপগুলি সেটা আমরা দেখে নিই। এটা আমি আগে কিছুক্ষণ আগে বললাম, ডেসিমাল ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বার কনভার্ট করার সময় বললাম যে সেখানে 2 দিয়ে ভাগ হচ্ছিল। এখানে সেম একই জিনিস হবে, সেটা হলো 8 দিয়ে ভাগ হবে। ততক্ষণ পর্যন্ত ভাগ হবে যতক্ষণ না ভাগফলটা 8 এর থেকে কম হচ্ছে। আর এখানেও ভাগশেষটা পাশে লিখতে হবে, কিন্তু এক্ষেত্রে ভাগশেষ শুধু 0 আর 1 হবে না, কারণ এক্ষেত্রে ভাগশেষ এবার বড় সংখ্যার হবে। ঠিক আছে? কারণ এটা অক্টাল নাম্বার, এর রেঞ্জ কত 0 থেকে 7। তো এবার ভাগশেষ 0 থেকে 7 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। আবার সেম একই জিনিস বাইনারির মতো 8 দিয়ে এটাকে ভাগ করলাম। 3 3 8 24, 7 8 1, আর 13, মানে 1 দিয়ে ভাগ করলাম, মানে 13 থেকে 8 বাদ দিলে 5, 5 এটা ভাগশেষ, এই নাম্বারের ভাগশেষ 5, এর পাশে লিখে দিলাম। আবার ভাগ দিলাম, 3 8 24, 7 1, তার ভাগশেষ থাকলো 7, এই 7টাকে ভাগশেষটাকে পাশে লিখে দিলাম। আবার দিলাম, কিন্তু 3 তো ছোট হয়ে গেল, তাই না 3 আবার লিখে দিলাম। তাহলে 253, যেটা একটা ডেসিমাল নাম্বার, তার সমমানের অক্টাল নাম্বার কত হলো? তার সমমানের অক্টাল নাম্বার হলো 375। এই লেখার পদ্ধতিটা কিন্তু এইভাবে লিখতে হবে, ইজ ইকুয়াল টু, কিন্তু কারণ এই ডেসিমাল নাম্বারের সমমানের অক্টাল নাম্বার কিন্তু এটা। ঠিক আছে? এবার আরেকটা উদাহরণ আমরা দেখি, যে 3794 এই ডেসিমাল নাম্বারটাকে অক্টাল নাম্বার কনভার্ট করা হয়েছে, এর একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই উদাহরণটা দেখলে, আরও উদাহরণ তোমরা যে কোনো নাম্বার দিয়ে প্র্যাকটিস করতে পারবে। তোমরা নিজেরা নাম্বার তৈরি করবে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নাম্বারের একটা কম্বিনেশন তৈরি করবে। 3 সংখ্যার, 4 সংখ্যার, 5 সংখ্যার খুব কম আসে, 3 সংখ্যার, 4 সংখ্যার পর্যন্ত করতে পারো। 3 সংখ্যা, 4 সংখ্যা পর্যন্ত প্র্যাকটিস করবে তোমরা। যে কোনো নাম্বার নেবে, নিয়ে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস করলেই তোমরা জিনিসটাকে আস্তে আস্তে শিখতে পারবে, তাছাড়া শিখতে পারবে না। তাছাড়া পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে যাবে। এখন তো একটা দুটা হলো, যখন সব একসাথে হয়ে যাবে তারপরে যখন পরীক্ষায় ওগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসবে, তখন তুমি আরও গুলিয়ে যাবে। এটার ক্ষেত্রে তো এটা ছিল, ওটার ক্ষেত্রে তো ওটা ছিল, তুমি দুটাকে গুলিয়ে মারিয়ে কিছু একটা করে দেবে। আর প্র্যাকটিস করলেই তোমার এগুলো মনে থাকবে না, তাছাড়া মনে থাকবে না এগুলো কিন্তু। তাছাড়া সব যখন একসাথে হয়ে যাবে তখন সব গুলিয়ে যাবে আস্তে আস্তে। তাহলে এবার আমরা নেক্সট স্টেপে চলে আসি। নেক্সট হলো অক্টাল থেকে ডেসিমাল। অক্টাল থেকে ডেসিমালে ওই সেম সেম অ্যাজ যেটা আমরা করলাম বাইনারি থেকে
ডেসিমেল, যেটা আমরা বাইনারি নাম্বারকে ডেসিমেলে কনভার্ট করলাম, এটাও ঠিক সেম হবে। শুধু ওখানে ছিল 2^m-1 গুণ হতো, এখানে 8^m-1 গুণ হবে। এটা আমাকে এবার জিজ্ঞেস করলো যে আমাকে কেউ জিজ্ঞেস করবে, কেউ প্রশ্ন করবে যে টুটা কি র্যান্ডাম নাম্বার আমি আর নিয়ে নিলাম, একটা র্যান্ডাম নাম্বার নিয়ে নিলাম যে 2^m-1 হবে, কেন 2 হলো, কেন 5 কেন হলো না? কারণ বাইনারির বেস 2, সেই জন্য ওটা 2^m হলো। অক্টালের বেস 8, সেই জন্য 8^m-1 হচ্ছে এখানে। ঠিক আছে, তো তোমরা এর আগের মতো সেম স্টেপ দেখতে পাচ্ছ যে এখানে একটা নাম্বার দেওয়া আছে 1264, 1264 নাম্বার দেওয়া আছে। এই 1264 নাম্বারটাকে, এই অক্টাল নাম্বারকে ডেসিমালে কনভার্ট করার জন্য আবার নাম্বারটাকে আমরা আবার লিখে দিলাম, 8 গুণ করলাম, প্রত্যেকটা নাম্বারে 8 গুণ করে মাঝখানে প্লাস দিলাম, আবার তার পজিশনের উপর ভিত্তি করে 0, তার পাওয়ারে 0, 1, 2, 3। যে খুব জটিল যেতে চাইছে না তাকে আমি সোজা বলে দিই যে এভাবে ক্রমে 0 থেকে 1, 2, 3, 4 এরকম করে সাজিয়ে লিখে দেবে পাওয়ারে। বাট একটু জেনে রাখার সুবিধার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কী হচ্ছে, এটা 2^m-1 গুণ হচ্ছে। এটা কিন্তু পরে একটা প্রশ্ন আসতে পারে, বা এরকমও প্রশ্ন আসতে পারে যে আমার কাছে একটা 7 সংখ্যার 7 সংখ্যার একটা ডেসিমাল নাম্বার আছে, সেটাকে আমি অক্টালে কনভার্ট করছি, তাহলে তার যে ফিফথ পজিশন আছে তার 8-এর পাওয়ার কত হবে? ফিফথ পজিশন মানে আমরা বুঝলাম যে m এর মান 5, তাহলে আমরা কি জানি m-1 হয়, তার মানে কত পাওয়ার হবে? 4 পাওয়ার হবে। এরকমও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ, এরকম ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে, তখন কিন্তু তখন তোমার এই ঠিক তাহলে এটা মনে রাখতে হবে তখন শিক্ষার্থী। তাহলে 8-এর পাওয়ার গুণ হলো, আবার সেম কেস যোগ করে দিলে, এভাবে করে এটা নাম্বারও তুমি রূপান্তর করতে পারবে। অনেকের তাও বুঝতে অসুবিধা হতে পারে, আমি তাদেরকে আবার বলে দিই যে এটা একটা সংখ্যা আছে, আমি এই সংখ্যাটাকে এখানে সাজিয়ে রেখেছি, দেখো এখানে 1 আছে, এখানে 1 লিখেছি, তার সাথে 8 গুণ করেছি। পাওয়ারটাকে এখন দেখো না, পাওয়ারটাকে এখন ভুলে যাও। এই একটা 1-এর সঙ্গে আমি 8 গুণ করেছি, যোগ দিয়ে আবার পরের সংখ্যা 2, 2-এর সাথে আবার 8 গুণ করেছি, আবার যোগ দিয়ে আবার পরের সংখ্যা 6, আবার তার সাথে 8 গুণ করেছি, পরের সংখ্যা আবার 4, যোগ দিয়ে আবার 4-এর সাথে 8 গুণ করেছি। এবার আসছি পাওয়ারে, এবার পাওয়ারটাকে পিছন দিক থেকে সামনের দিকে 1 ঘর করে বাড়াবো। শুরু হবে 0 দিয়ে, তারপরে আবার +1, 1, আবার +1, 2, আবার +1, 3, এভাবে করে বাড়ছে। তারপরে নর্মাল গুণ করে আমরা যোগ করে যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। আর তারপরে আরেকটা যেটা দেখিয়ে দিই সেটা হলো দশমিকেরটা, আমরা দেখি যে দশমিকের ক্ষেত্রে কিভাবে হবে। সেম ওই মাইনাস হবে, দশমিকের পরে আমি বললাম দশমিকের পরের সংখ্যার -1, এবার এদিকে নাম্বার বাড়বে, -1, -2, -3। এবার এই একটা উদাহরণ দেওয়া আছে। এবার কম্বিনেশন, যে দশমিকের আগে দশমিকের পরে এই সব কম্বিনেশন নিয়ে এক নাম্বার, এটার একটা উদাহরণ দেওয়া আছে। আর এই সব কিছুর এই যে আমাদের এই ডকুমেন্টটা, এই ডকুমেন্টটার যেটা আমরা হ্যান্ড রিটেন নোট, এই নোটের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের বায়োতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে এই নোটগুলো দেখতে পারো। তো আজকের মতো এখানেই আমাদের ভিডিওটাকে শেষ করছি। আবার তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের টপিক নিয়ে। সেখানে আমরা আসবো ডেসিমাল হেক্সাডেসিমালের কনভার্সন নিয়ে আসবো সেখানে। আজকের মতো এখানেই, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কোনো এই টপিকের ওপর কোনো প্রবলেম থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমরা সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।